আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এই প্রথমবারের মতো আমি আমড়ার আচার ট্রাই করব। তো আলহামদুলিল্লাহ আমি শুরু করে দিলাম। তো আমি প্রথমে পাঁচফোড়নটা টেলে নিব, তারপর আমি ভালো করে পাঁচফোড়নটা আদা ভাঙা করে বেটে নিব। আর এখানে সরিষা বাটা নিছি, আমি সরিষাটাকে বেটে নিছি। তারপরে আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি এখানে আবার থেতো করা রসুনটা দিয়ে দিব, কিছুক্ষণ ভাজবো। ভেজে নেওয়ার পরে আমি মাখিয়ে রাখা আমড়াটা, ওইটা আমি মরিচের ফাঁকি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, ওইটা দিয়ে আমি কিছুক্ষণ আবার ভাজবো। তো এটা আপনারা চাইলে অনেকে ফুড কালার দিয়ে, যেটা আমরা জর্দা রং বলি, সেটা দিয়েও মাখিয়ে রাখতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর হয়। তো আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিলাম ফাঁকি মরিচের গুঁড়ো, আর হচ্ছে আপনার একটু হলুদ মরিচের গুঁড়ো দিছি, তাহলে হলুদের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। তারপরে আমি আমার পরিমাপ মতন আমি 1 কাপ আন্দাজ চিনি দিয়ে দিছি। মিষ্টিটা হচ্ছে আপনাদের উপরে, এটা যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব, তাই জন্য মিষ্টিটা আমি আমার পরিমাপ মতো দিছি। যখন পানি উঠছে তখন আমি এখানে আবার বিট লবণটা দিয়ে দিছি। আর আমি এখানে তেঁতুলের পানিটাও দিছিলাম, এটা হয়তো স্কিপ হয়ে গেছে যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার করব। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করব পানি ওঠার আগ পর্যন্ত। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এটা। যখন দেখব পানি প্রায় শেষের দিকে, তখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত এই চিনির পানিটা শুকাবে না, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। আর যদি দেখেন যে লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু পানি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি একটু ফুড কালার দিছিলাম, যার কারণে আমার কালারটা আরও সুন্দর আসছে। তো আমি এটা কম আঁচে এখন ভালো করে ভিতরে যেন রসটা যায়, সেই জন্য আমি অল্প আঁচেই বারবার এটাকে নাড়াচাড়া করে দিব, রান্নাটা করব। আর এটা একদম শুকানো যাবে না, একটু ঝোল ঝোল থাকবে, তাহলে এটা খেতে খুব মজা লাগে। আর এটা আসলে আমি কারো কাছ থেকে শিখে নেই, আমি ইউটিউব দেখেই শিখে এটা ট্রাই করছি, যেহেতু আমার প্রথমবার। আর অবশ্যই আমরাটা দেখতে হবে যে কতটুকু সিদ্ধ হয়েছে, অবশ্যই সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা রান্না করতে হবে। আলহামদুলিল্লাহ আমারটা কমপ্লিট হয়ে গেছে আচার। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, প্রথমবার হিসেবে খুবই ভালো হয়েছে টক ঝাল মিষ্টি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।